হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটি সামুদ্রিক মাছ রান্না করা যাক। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নেব। তার মধ্যে নিয়েছি আমি 5-6টা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষে, একটু জিরে, একটু গোলমরিচ আর এক টুকরো পেঁয়াজ। এবার এগুলোকে আমি একটি মিক্সিং জারে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। বাইরে উনুনের মধ্যে রান্না করব, তো জ্বলে গেছে উনুন, দিয়ে দিয়েছি কড়াই। তার মধ্যে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল হয়ে গেছে গরম। এবার এর মধ্যে আমি দেব একটু লবণ, যেন মাছটা ভাজার সময় কড়ার গায়ে লেগে না যায়। মাছগুলোতে আমি একটু হলুদ লাগিয়ে নিয়েছি, লবণ মোটেই দিইনি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো এতে অলরেডি লবণ থাকে, সেই জন্য আমি শুধুমাত্র হলুদ দিয়েছি। আর কড়াইতে তো তোমরা দেখতেই পেলে একটু লবণ দিলাম। এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেবো ভাজতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে ওর মধ্যে ওই তেলেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেটে রাখা আলু। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলুগুলো তুলে আমি দিয়ে দেবো কিছুটা কোচানো পেঁয়াজ। তো চলো, পেঁয়াজ ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, যদিও জলটা খুবই অল্প, যেন আমার পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায়। তার জন্য ঢাকনা দিয়ে দেবো। নিয়ে নিয়েছি কিছুটা বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর আদা রসুনের পেস্ট। ঢাকাটা তুলে পেঁয়াজটা একটু গলে গেলেই ওর মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে দিয়েছি মশলা। এবার একটু ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো, যেন তলায় না লেগে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। আলু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব, কারণ আমরা তো বাটি ধোয়া জলে বিশ্বাস করি, এটা দিলেই নাকি টেস্ট অনেক ভালো হবে। তো চলো সেটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে থাকবো। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি খুব বেশিক্ষণ না নেড়েই দিয়ে দিয়েছি জল, কারণ এর মধ্যে আছে সর্ষে। তো বেশিক্ষণ যদি আমি এটাকে কষতে থাকি, এটা তিতো হয়ে যাবে, সেজন্য আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর উপরে দিয়ে দেবো ঢাকনা। তো খুব ভালো মতো করে ফুটে গেছে ঝোলটা। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে।
আর এর উপরে আমি দেবো কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। এটাই খুব ভালো একটা টেস্ট আনবে, আমার কাছে তো এরকমই ভালো লাগে। আর সরষের তেল দেওয়ার সাথে সাথেই আমি ঢাকা দিয়ে দেবো, নতুবা কাঁচা সরষের তেলের একটা গন্ধ ছড়বে। হয়ে গেছে মাছ রান্না আমাদের, এবার পালা প্লেটিংয়ের। তো কোনো এক বর্ষার দুপুরে যদি এরকম মাছ আলুর তরকারি আর কিছুটা ভাত হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।